সেদিন কি যে হলো, হঠাৎ করেই ইচ্ছে হলো মা পঞ্চমুখী কালী মন্দিরে গিয়ে মায়ের দর্শন করার। আজ মঙ্গলবার, আজ অনেকেই মায়ের কাছে পুজো দিতে আসবেন। আমিও মায়ের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু স্নান না করে গেলে কেমন দেখায়, তাই চটপট স্নানটা সেরে নিচ্ছি। যাওয়ার পথে যাতে কেউ আমাকে জিজ্ঞেস না করে সকাল সকাল কোথায় বেরোলি, তাই আমি বাড়ির পেছন দরজা দিয়ে বেরিয়েছি। এটা দিয়ে মাত্র কয়েক পা হাঁটলেই ধান ক্ষেত। আমি আজকে যাচ্ছি মাঠ পেরিয়ে, জমি দিয়ে হেঁটে, খালি পায়ে। ওহ, ভেবেই মনটা কেমন জানি করছে। কতদিন আসেনি এই পথে। চারদিকে সবুজে সবুজ, দেখে মনটা একেবারে ভরে যাচ্ছে। তো এখন আমরা এই যে সামনে একটি পুকুর আছে, পুকুরের পাহাড় দিয়ে আমরা তারপর জমিতে আবার নামবো। এই জায়গাটির বা পুকুরটির নাম শুয়োরকুড়িয়া। আর ইতিমধ্যেই আমরা 1 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে চলে এসেছি। এই এতটা পথ আমার কাছে অবশ্যই মজাদার হয়েছে, কিন্তু কোথাও পড়তে পড়তে বেঁচেছি। তার কারণ গত 2 দিন থেকে বৃষ্টি পড়ে আলের রাস্তা ভিজে একেবারে পিচ্ছল হয়ে গেছে। তো মোটামুটি 1 কিলোমিটারেরও বেশি হয়তো পথ আমরা অতিক্রম করে চলে এলাম। আর মাত্র কিছুটা দূর আমাদের মা কালীর মন্দির, কিন্তু সামনেই আছে আমাদের বিপদটি, মানে একটা খাড়ি পার হতে হবে। জানি না ওটা দিয়ে জল বইছে কিনা, কারণ এখন যেহেতু বর্ষাকাল, তার কারণ সম্ভাবনা আছে যে ওটা দিয়ে জল যাওয়ার। এবার বাদ আছে কিনা আমি কিন্তু জানি না। এখন আমি মায়ের মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি। আর মাত্র কিছুটা পথ, সামনে খাড়ি, খাড়ি পেরিয়ে কিছুটা হেঁটে একটি ছোট্ট গ্রাম, গ্রাম পেরিয়ে হাই রোড, আর হাই রোডে উঠে কিছুটা হেঁটেই মায়ের দর্শন পাবো। আমি ভাবতে পারছি না বন্ধুরা, পায়ে হেঁটে, তাও আবার খালি পায়ে, জমি মাঠ পেরিয়ে, একাই, কিছু না খেয়ে, এতটা পথ শুধুমাত্র মাকে দেখার জন্য যাচ্ছি। তবে এখানে একটা সমস্যা। তো একজনকে দেখতে পেয়েছি, ওদিকে মোষ চড়াচ্ছেন, মোষকে ঘাস খাওয়াচ্ছেন জমিতে। তো ভাবছি যে ওনাকেই জিজ্ঞেস করে নিই, মানে কোনটা দিয়ে পথ আছে খাড়ি পার হওয়ার। আমার মনে হয় ওটাই বেশি ভালো হবে। চলো। খাড়ি পেরোতে না পেরোতেই বৃষ্টির ফোঁটা যেন বলছে, একটু তাড়াতাড়ি পা চালা, নাহলে ভিজে যাবি তো। আমি বললাম, আর একটু দর সইল না। কে শুনে কার কথা, অমনি বলতে শুরু করলো, ভাগো ভাগো, আরো জোরে ভাগো, আরো জোরে, নাহলে ভিজে যাবি তো। ব্যাস, আমিও অমনি ছুটতে শুরু করলাম। আর ছুটতে ছুটতে মাঠ পেরিয়ে, গ্রাম পেরিয়ে, কখন যে এসে পৌঁছালাম হাই রোডে, বুঝতেও পারিনি।
আমি যেহেতু মাঠ জঙ্গল পেরিয়ে এসেছি, তাই পায়ে অনেকখানি কাদাও লেগে গেছে। সেজন্য প্রথমে মুখ হাত পা ধুয়েই মন্দিরে উঠে মায়ের সঙ্গে দেখা করব। জানি না কিসের টানে, একটু ইচ্ছে হওয়াতে আজ আমি এখানে এলাম। তবে আজকের এই ছোট্ট যাত্রা আমাকে অনেক কিছু শিখিয়ে দিল, বুঝিয়ে দিল। আমি শুধু এইটুকু চাই, আপনারা আমার সঙ্গে থাকুন। আর মা তো আছেনই।